4 লাখ যদি আমি বিক্রি করি তাহলে 2 লাখ টাকা খরচ করতে হয়। অর্ধেক মাটি লতি চাষ আমাদের পাইছে নষ্ট হয়ে যাবে কি জন্য, মানুষই দিয়ে দিলাম যে তারা একটু চাষ করে খাক। এই মুহূর্তে আমি বসে রয়েছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবজির মধ্যে সবচেয়ে উচ্চ ফলনশীল এবং উচ্চ দামের একটি সবজির ক্ষেতে। দর্শক, আমরা কথা বলছি আজকে হচ্ছে লতি কচু নিয়ে, যেটাকে লতি রাজ কচু বলা হয়ে থাকে। সাধারণত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা যশোর অঞ্চলেই এর ব্যাপক চাষাবাদ দেখা যায়। এখানকার বেশিরভাগ কৃষকেরাই এই লতি কচু চাষে বেশ লাভবান হচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামে মোহাম্মদ ফারুক হোসেনের লতি কচুর ক্ষেতে। এবং যে পরিমাণ লতি কচু বা কচুর যে লতি আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, এক একটি গাছে অসংখ্য পরিমাণ হচ্ছে লতি আমরা দেখতে পাচ্ছি। কখনো মোটা লতি, কখনো চিকন লতি, একেবারে ভরপুর। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লাইন যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। যে পরিমাণ লতি রয়েছে তাতে প্রত্যাশা করাই যায় যে সর্বাধিক ফলন পাওয়া সম্ভব হবে এই ক্ষেত থেকে। দর্শক, আজকে আমরা এই কৃষকের সাথে কথা বলার চেষ্টা করব এবং এই এলাকার সবচেয়ে জনপ্রিয় যে চাষাবাদ কচুর লতি চাষ, অর্থাৎ লতি রাজ কচুর লতি চাষ, এই চাষাবাদ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো সঞ্জুরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই, লতি কাটছেন? জি, লতি কাটছি ভাই। আচ্ছা, এটা কোন হাটে নেবেন? এটা আমাদের এলাকায় ভাটার হাট বলে একটা নাম আছে, সেখানে যাব। আচ্ছা, ফারুক ভাই, তাই তো? জি। আচ্ছা, দেখি তো কতগুলো লতি কাটছেন, দেখি একটু। এই দেখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লতি, তাই তো? জি। কচুর লতি। জি। আচ্ছা, আপনারা যে এই যে কচুটা চাষ করেন, জি, এই কচুটা কি খাওয়া যায় নাকি শুধু লতি খেতে হয়? এই কচুটাও খাওয়া যায় এবং লতিও খাওয়া যায়। লতি খাওয়া যায়। জি। আচ্ছা, আপাতত আমরা একটু অফ রাখি। হ্যাঁ, বলুন। আমরা একটু শুধু লতি দেখাই দর্শকদের। এই যে আপনি লতিটা তুললেন, জি, এই লতিটার এখন বর্তমান কিরকম দাম হতে পারে? দেখুন, গত ঈদ গেল তো, 2-1 দিন আগে ঈদ গেছে, ঈদের জন্য কিছু দাম কম। আর ঈদের 1 সপ্তাহ আগে আমরা 90 থেকে 110 এবং 120 পর্যন্ত বেচা কিনা করছি। আচ্ছা, কিন্তু ঈদের জন্য কিছুটা দাম কমে গেছে। আর সেই ক্ষেত্রে কিরকম দাম? সেই ক্ষেত্রে এখন বর্তমান 60 থেকে 70 টাকা এখন বর্তমান দাম। আশা করছি আর 2 থেকে 3 দিন অথবা 5 দিন পরে আবার সেই জায়গায় চলে যাবে। জায়গায় বলতে কত টাকা? জায়গায় বলতে 95, 90 বা 110। 1 কেজি? 1 কেজি লতির দাম? জি, 1 কেজি লতির দাম। আচ্ছা, এই যে লতিটা, এটা সাধারণত চাষ করার সঠিক সময় কোনটা? কোন কোন সময় চাষ করা যায়? এই লতির চাষ 2 রকম, 2 সিজন হয়। যেমন ধরেন চৈত মাস থেকে আষাঢ় মাসের ভিতরে, এই 3 মাসের ভিতরে আপনার একটা চাষ লতি। আর শীতেরটা আপনার হচ্ছে আপনার পুষ থেকে মাঘ মাসের ভিতরে এটা রোপণ করতে হবে। মানে বছরে 2 বার রোপণ? জি, বছরে 2 বার। তাহলে আপনার এটা কোন সময়কার? এইটা হচ্ছে আপনার হচ্ছে আষাঢ়ে লাগানোটা? আষাঢ় মাসে। আষাঢ়ে লাগানোটা এটা শেষ হবে কখন? আবার সামনে জ্যৈষ্ঠ মাসে শেষ হয়ে যাবে। জ্যৈষ্ঠ মাসে শেষ হবে। তার মানে আপনার এটা কি 1 বছরের চাষ? জি, 1 বছরের চাষ। এই যে আপনি আষাঢ়ে চারা রোপণ করলেন আর হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠতে গিয়ে শেষ হবে, জি, এটা তো গেল একটা টার্ম। জি। আরেকটা টার্ম কখন? সেটা পৌষ মাঘের, ওইটার কখন শেষ হয় ওইটা? আবার ওইটা পৌষ মাঘের থেকে আপনার 6 মাসে শেষ হয়। 6 মাসে? জি। তারপরে ওইটাও তো আষাঢ়ের দিকে গিয়েই শেষ হচ্ছে। জি। তাহলে আপনি এক জমিতে তো আর একই সাথে 2 বার করতে পারেন? জি না। এই জমিতে তো আপনি যখন এই যে আষাঢ়ের সিজনটাতে যখন শুরু করছেন, অর্থাৎ 1 বছরের যে চাষটা, এটা যখন শুরু করছেন, এটার পরে আবার কি করবেন এই জমিতে? এই জমিতে যেমন ধরুন অন্যান্য সবজি চাষ করব। আচ্ছা, যেমন ধরেন শাক আছে বা লাউ আছে বা মিষ্টি কুমড়া আছে। ধান করা যায়? হ্যাঁ, ধানও করা যায়। আচ্ছা, আপনার এই ক্ষেতের এখন বয়স চলছে তাহলে কত? 9 মাস? 9 মাস। 9 মাস। জি। চারা রোপণের কত মাস পরে প্রথম আপনি লতি তুলতে পেরেছিলেন? 45 দিন। 45 দিন পরে? 45 দিন। আচ্ছা আচ্ছা, তারপর বেশ দ্রুত হয়। জি। আচ্ছা, আপনাদের এলাকায় তো শুনেছি যে লতি কচু বা লতির চাষটা করে অনেকেই নাকি অনেক কিছু করে ফেলছে, বেশ ভালো লাভবান হয়েছে। আসলে কতটুকু লাভজনক এটা? আসলে লাভজনক। লাভজনক? জি।
আচ্ছা, 1 বিঘা লতি চাষ করলে সর্বোচ্চ কত টাকা লতি বিক্রি করা যায়? সর্বোচ্চ 4 লাখ। 4 লাখ। জি। আপনার মাশাআল্লাহ যে পরিমাণ ফলন আমরা দেখতে পাচ্ছি, জি। প্রত্যেকটা গাছে যে পরিমাণ হচ্ছে লতি রয়েছে, কোথাও চিকন কোথাও মোটা। জি। যদি আমরা দর্শকদের একটু দেখাই, বুঝতে পারবো দর্শক যে ভরপুর ফলন। এরকম ফলন যেভাবে রয়েছে, যেভাবে বেচা কিনা করে আসছেন, আপনার 1 বিঘাতে কত টাকা বিক্রি হতে পারে আনুমানিক? সব মিলে আপনার 3.5 থেকে 4 লাখ টাকা বিক্রি হতে পারে। 3.5 থেকে 4 লাখ। জি। এখন যে 9 মাস চলছে, অর্থাৎ 2 মাস পরে আপনি ধরেন 1.5-2 মাস পরে আপনি বিক্রি শুরু করছেন, 7 মাসের বিক্রি। জি। 7 মাসে কত টাকা বিক্রি হয়েছে? 7 মাসে আপনার বিক্রি হয়েছে আপনার 2.5 লক্ষ থেকে 2,70,000। মানে 2,50,000 থেকে 70 জি। এরকম। আর এই যে বাকি যে এখনো সামনে আমরা 2.5-3 মাস সময় পাবো, জি। এই সময় কিরকম বিক্রি হতে পারে? তাহলে বাকিটা হিসাব করলে ওরকম আবারও প্রায় 2 লাখের হ্যাঁ। কাছাকাছি। তো এই যে মোট মিলাই আপনার 4 লাখ বা 3.5 লাখ বা 4 লাখ 4.5 লাখ এই যে বিক্রিটা, জি। এই বিক্রির মধ্যে টোটাল আপনার খরচ কিরকম থাকে? টোটাল আপনার খরচ ধরেন আছে 4 লাখ যদি আমি বিক্রি করি তাহলে 2 লাখ টাকা খরচ ধরতে হবে। 2 লাখ টাকা। জি। মানে এখানে খরচ কি অনেক বেশি? জি, এ থেকে আপনার অর্ধেক খরচ হবে। অর্ধেক খরচ হয়? অর্ধেক খরচ হয়ে যাবে। খরচের ক্ষেত্রে মেন কি কি খরচ হয় একটু বলেন তো? মেন খরচ হয় আপনার আছে সার, কীটনাশক আর কি। আচ্ছা আচ্ছা। আর আছে কিছু সময় জোন আছে তাদের ক্ষেত্রে মানে এখানে তো একটু প্রতি সপ্তাহে জোন নেওয়া লাগে। আচ্ছা, লেবার নেওয়া লাগে। হ্যাঁ, লেবার নেওয়া লাগে। আচ্ছা। সেই জন্য অর্ধেক খরচ ধরে আমরা। আচ্ছা, এখন এই যে লতি কচুর চাষটা করতে হলে কি ধরনের মাটিতে ভালো হয় সেটা যদি একটু বলতেন। সবচাইতে ভালো হয় আঠালো দোআঁশ মাটি। আচ্ছা আচ্ছা। বেলে মাটিতে কি এটা হয়? হ্যাঁ, বেলে মাটিতেও হয়। আচ্ছা, লতি চাষ করতে হলে এই যে বেলে মাটিতে হয় বলছেন, আমরা শুনেছি যে পানি নাকি ধরে রাখতে হয়, সেই বিষয়ে একটু বলেন তো। সেই ক্ষেত্রে পানি ধরে রাখাটা আসলেই বেলে মাটিতে তো পানি ধরে রাখা যায় না ততটা, তবে চেষ্টা করতে হয় পানি আছে মাটিটা নরম রাখার জন্য। আচ্ছা আচ্ছা। নরম যদি রাখা যায় সব সময় আপনার ফলন হবে। চারা রোপণের নিয়মটা একটু বলেন। চারা রোপণের নিয়ম আপনার হচ্ছে মনে করেন ভুঁই আপনি হচ্ছে 1 বিঘে চাষ করবেন, নাঙল দিয়ে চষবেন। নাঙল দিয়ে চষার পরে দেখা যাচ্ছে যে 3 দিন বা 6 দিন রাখলেন, রাখার পরে আবার আছে কিছু সার দিলেন, কীটনাশক দিলেন, দেওয়ার পরে ওই 2-3 দিন পরে আবার চাষ দিলেন। চাষ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে যেদিন চাষ দিলেন ওই দিনকে বাসই দিলেন, বাসই দেওয়ার পরের দিনকে আপনি আবার চারা রোপণ করবেন। আচ্ছা, চারা রোপণের এই কতটুক দূরত্ব হবে? এই যে আমাদের যে লাইনের দূরত্বটা, এটা কত হবে? এটা হলো 1 হাত। 1 হাত। জি। আর এই যে আমাদের গলির এই দূরত্বটা? আড়ে। হ্যাঁ হ্যাঁ। এটা হলো 27 ইঞ্চি, অর্থাৎ 1.5 হাত। মানে আমরা চলাচলের জন্য যে গলি রাখবো জি। সেটা হচ্ছে 1.5 হাত রাখবো। জি, 1.5 হাত। 27 ইঞ্চি। 27 ইঞ্চি। আর গাছ থেকে গাছের যে দূরত্ব সেটা রাখবো 18 ইঞ্চি 18 ইঞ্চি বা 1 হাত। 1 হাত। এই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মাপ। জি। এরকম মাপ দিলে 1 বিঘাতে কতগুলা চারার প্রয়োজন পড়ে? 1 বিঘাতে আপনার 4000। 4000। জি। আর এই যে আপনার এখন যে পরিমাণ আমরা ফলন দেখছি এক গাছে কত গ্রাম করে থাকতে পারে বলেন তো আনুমানিক? এক গাছে কি আধা কেজি বা 400 গ্রাম বা এরকম হতে পারে? হ্যাঁ, এক এক গাছে আপনার আমার নিজের কায়দায় আমি আছে নিছি, তখন 750 গ্রাম 600 গ্রাম বা কোনো গাছে 400 গ্রাম এরকম আমি পাই। আচ্ছা ভাই, আপনাদের লতি তো দেখে মাশাআল্লাহ মন ভরে যাচ্ছে। হ্যাঁ, যে এত সুন্দর লতি, আসলে জাতটা কি বলেন তো? ভাই এই লতির নাম হলো লতিরাজ। লতিরাজ। জি। আচ্ছা, এটা যশোরের লতি কচু তাই তো? জি, যশোরের লতি কচু। তাছাড়া এর তো আর অন্য কোনো এরকম বা 1 2 3 4 এরকম কোনো নাম না, আছে? এরকম কোনো নাম নেই। আচ্ছা, আপনাদের এই যে লতি একটু দেন তো আমার হাতে। এই যে লতিটা আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, এটা কতটুকু লাভজনক বলেন তো? আপনারা তো নিয়মিত চাষ করে আসছেন। জি। এগুলো ভাই লাভজনক অতিরিক্ত। কি জন্যে? আমরা দেখেন এই যে মানুষ এসে ধানের চাষ করে, বেগুনের চাষ করে, অন্যান্য সবজির চাষ করে, তার ভিতরে এটা হলো লাভজনক বেশি। এই কারণে এই মাঠে 1000 বিঘে জমি আছে ধরেন, 1000 বিঘের ভিতরে 5 থেকে 600 বিঘে মানুষ হচ্ছে চাষ করে এই শুধু এই লতির। মানে অর্ধেক মাঠ খালি লতি চাষ করে? অর্ধেক মাঠই লতি চাষ করে। আর তাহলে এখন বুঝে দেখেন যে লতি চাষে কিরকম লাভ। আচ্ছা আচ্ছা। এখন এই যে লতিটা চাষ করেন আপনাদের নিজেদের প্রয়োজনেও তো আবার চারা করতে হয় নাকি? জি, চারা করতে ধরেন হয়। এই জমিটা আপনি একবার চাষ শেষ করলেন, এখন এখানে অন্য সবজি বা কিছু চাষ করবেন, আবার তো আপনি লতি কচু কোনো না কোনো জমিতে চাষ করবেন। চারাটা কিভাবে তৈরি করেন আপনারা? এই চারার জন্য আমার অন্য কোনো জায়গায় যাওয়া লাগে না।
আমার এই লতি গাছ থেকেই লতির চারা বের হয়, বুঝেছেন? আচ্ছা, আচ্ছা। মানে লতি থেকে লতির চারা বের হয়, আমার অন্য কোনো জায়গায় যাওয়া লাগে না। আচ্ছা, ওই চারা দিয়ে আপনারা আবার ওই চারা দিয়ে অন্য বইতে আবার চাষ করি আমরা। আচ্ছা, এখন এই যে আপনার 1 বিঘাতে যে চারাটা হবে, জি। এই সব কি আপনার নিজের জন্যই লাগে নাকি উপরি কিছু থাকে? না, সব আমার জন্য লাগে না। আচ্ছা, ওই কিছু কিছু লোক আছে, আমার এলাকার লোক আছে, তারপরে কিছু বাইরের লোক আছে, তারা আমার কাছে চাইলো, আমি তাকে দিলাম। আচ্ছা, আচ্ছা, বুঝেছেন? তারা আছে আমার যেটা বাইসে নষ্ট হয়ে যাবে কি জন্য, মানুষই দিয়ে দিলাম যে তারা একটু চাষ করে খাক। আচ্ছা। তার মানে কিছু চারা বিক্রি করেও কিছু টাকা হয়। হ্যাঁ, অল্প কিছু টাকা হয় চারা আচ্ছা, বিক্রি করে। তো যাই হোক দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের ফারুক হোসেন ভাইয়ের সাথে, জি। তাই তো? ফারুক ভাই হচ্ছে লতি কচু চাষ করেন দীর্ঘদিন যাবত, এবং ওনার ক্ষেতে এসে আজকে আমরা যে দেখলাম যে অলরেডি কিন্তু লতি তোলাও হয়ে গেছে, তোলা চলছে আর কি। তো আমরা যেটা বুঝলাম যে আসলে লতি কচু চাষটা বেশ লাভজনক, এবং এই যে যশোর অঞ্চলের বিশেষ করে বাঘারপাড়া উপজেলার প্রায় অর্ধেক মানুষই হচ্ছে লতি কচু চাষের সাথে নির্ভরশীল, তাই না? জি। আচ্ছা, তো আপনারা যদি লতি কচু চাষ করতে চান, কচুর লতি, তাহলে অরিজিনাল যে যশোরের লতি রাজ সেটা চাষ করবেন। আশা করা যায় ফলন আপনাকে নিরাশ করবে না। জি। আর ফারুক ভাই, এই ভিডিওটা যখন প্রচার হবে তখন অনেক দর্শক হয়তো আপনাকে ফোন করতে পারে। জি। তারা যদি বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে লতির যে চাষটা নেই, সেখানকার দর্শক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা তো যোগাযোগ করতে পারে। তারা যদি যোগাযোগ করে তাদেরকে একটু পরামর্শ দিবেন, জি। অনুরোধ থাকলো। আর যদি সম্ভব হয় তাহলে আপনাদের এই যাত্রা তাদেরকে একটু দিবেন। আচ্ছা, ঠিক আছে, দেবো। আমার কাছে ফোন করলে আমি অবশ্যই তাদের সঠিক পরামর্শ দেব। আর তারা যদি চারা আমার কাছ থেকে নিতে চায় তাহলে আমার কাছে ফোন করবে, আমি তাদের কাছে চারা পাঠাই দেবো। আচ্ছা, ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।